কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। বিহান কম্পাসকে বলেন সার্কাসটাই বাকি ছিল, সেটাই বা করবে না কেন? কম্পাস বলেন, দেখুন আপনি যাই বলুন, আমি আপনার দেওয়া ভাত কাপড় নিয়ে আপনার পায়ের তলায় পড়ে থাকবো না। এটা কোনোদিনও ভাববেন না, এটা সম্ভব না। বিহান বলেন, জাস্ট শাট আপ। তোমাকে পায়ের তলায় কেন, আমার আশেপাশেও ঘুরতে দেব না। কি ভেবেছো তুমি? মা তোমাকে সাপোর্ট করেছে বলেই তুমি এ বাড়িতে জায়গা পেয়ে যাবে? কখনো না। এটা এখন একটা খেলা চলছে, বুঝতে পেরেছো? খেলা। কম্পাস বলেন, আমিও তো খেলার মতো করেই নিচ্ছি। আমার কিন্তু খেলা খেলতে দারুণ লাগে। বেস্ট লাগে হলো লুকোচুরি আর ছোঁয়াছুঁই, এই দুটোতে আমি সবসময় জিতি। বিহান বলেন, কনস্ট্যান্ট বোকার মতো কথা বলবে না তো। কম্পাস বলেন, আমি বোকা না, আপনি মশাই। কাল তো মনের দুঃখে ইয়েটিয়ে টেনে বেহুশ হয়ে পড়েছিলেন, তা দেবদাসের পারোটাকেই। মোনা ম্যাডাম তো, ওর বিরহে তো আপনার এরকম অবস্থা। বিহান বলেন, ফাজলামি করেছ আমার সঙ্গেই? একদম ফাজলামি করবে না আমার সাথে। কম্পাস বলেন, আমার খেয়ে দিয়ে কাজ নেই। এইসব সিগারেট মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, বুঝলেন? এইসবের থেকে দূরে থাকবেন। এমন খাবেন না যে নিজেকেই হারিয়ে ফেলেন। বিহান বলেন, এখন এই নিয়েও জ্ঞান দেবে তুমি আমায়? কম্পাস বলেন, খানিকটা তো অধিকার আছেই। কাল আমি না থাকলেই সিগারেটের আগুনে পুড়ে দেয়ালে ছবি হয়ে যেতেন। একটা কথায় এখনো বাদ রয়ে গেছে, দায়িত্ব নিলাম। যদি কারো দরকার হয় তবেই, নইলে যে যার রাস্তা দেখো। মুক্তি ঋতুজাকে বলেন, তুই বুঝতে পারছিস না ঋতু? একটা দিনও হয়নি মেয়েটা বাড়িতে এসেছে, তার মধ্যে অযথা শুরু। ঋতুজা বলেন, দুটো দিন যাক না, মানুষের তো অ্যাডজাস্ট করতে সময় লাগে। মুক্তি বলেন, ও মানুষ মানছি, ওকে এক্সপ্লয়েট করা হয়েছে, ওর পড়াশোনা ভালো, কিন্তু বিহানের সাথে ব্যাপারটা তো কোনো সলিউশন হলো না। মোনালিসাকে রিজেক্ট করেই ওই মেয়েটাকে শুধুমাত্র সিঁদুরের জন্য তুই তো ছেলের বউ হিসাবে অ্যাকসেপ্ট করে নিলি। ঋতু আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। ঋতুজা বলেন, তুই বুঝতে পারলি না? তোর থেকে বেশি আমাকে কে চেনে? মুক্তি বলেন, ঋতু আসল কথা হলো ওই মেয়েটাকে আমার খুব সন্দেহ হচ্ছে। ঋতুজা বলেন, অভিজ্ঞান দত্ত কিন্তু কম্পাসের কথাগুলোকে পুরোপুরি নেগেট করতে পারেনি। আর যে ছবিগুলো নিয়ে কম্পাস এই বাড়িতে এসেছে সেই ছবিগুলো ফেক নয়। কম্পাস অত্যন্ত বুদ্ধিমতী, ফেক ছবি নিয়ে কম্পাস আসবে না। মুক্তি বলেন, সেই তুই যাই বলিস না কেন, একটা ড্রামা করেই কম্পাস এই বাড়িতে ঢুকে পড়ল, ওকে তো এক্সপোজ করে দিল, এবং হচ্ছে মনে হয় না অ্যাকচুয়াল কারণ। ঋতু ওই কম্পাসকে আমার একটা বারের জন্যও বল মেরাগেল হয়নি। ওর স্বামী ছাড়া বাঁচতে পারবে না, ওর বেঁচে থাকার জন্য সংসার চাই। না, সি ইউ ভেরি ডিপেন্ড। এই বাড়িতে ঢোকার অন্য কোনো একটা উদ্দেশ্য আছেই ওর। ঋতুজা বলেন, তুই যেগুলো বলছিস সেগুলো আমার মনে হচ্ছে না। বিহান কম্পাসকে বলেন, দরজা বন্ধ করে রেখেছো কেন? এই মেয়ে, এসব চালাকি এখানে চলবে না।